মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠেই হচ্ছে আবার গুড মর্নিং হয়নি, কারণ একটা কুকুর আমাদের দেখাচ্ছি তোমাদের। আমাদের এই বড় গেট আছে, গেট দিয়ে ঢুকে আর এই ডাইনিংয়ের এইখানটায় এসে দাঁড়িয়েছিল। তো যথারীতি আমি তো প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিলাম যে দরজাটা খুলে যেই যাক না কেন, হয়তো আমাদের যিনি কাজ করে উনি ভুল করে খুলে রেখে চলে গেছে। তো প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম। তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে এখন এত ঠান্ডা মেঘ করে আছে বলে মানুষজন এখানে একটা কাঁথা আর এইখানটায় একটা দেখো মাদুর বিছিয়ে দিয়েছি। আর সকাল বের করে নিয়েছি একটুখানি তেল আর মাছ, এটা জল দিয়ে রেখে দেবো। আমি এখন একটু টিফিন করে নেবো, চা করব। আর এটা দিয়ে করব ফুলকপি দিয়ে তরকারি তেল দিয়ে, আর মাছ দিয়ে করব একটু ঝাল মতো। এই করব আজকে মেনু, সে খাবে না। আর মানুষজন এখানে শিং মাছ অলরেডি বেছে দিয়ে উনি গেছেন। তো এই হচ্ছে আজকে মেনু। আমার দেখে নাও সবাই কুষাণদের দোকান। আচ্ছা মামাম, তুমি দোকানদারি করো একটু। এইদিকে কড়াইতে মানুর মাছ এক্ষুনি ফাটবে, আর এইখানে আলু জলে একটু নুন দিয়ে বসিয়েছি, কারণ একটুখানি সেদ্ধ মতো হয়ে গেলে তারপরে ভাজা করবো। ডুমুডুম আলু ভাজা এরকম করে করলে ভালো লাগে পোস্ত দিয়ে খেতে। এই হলো আমার গরম গরম চা, তার সাথে বিস্কুট। মাডুর একটা জিনিস অর্ডার করেছিলাম, তো এখন আনবক্সিং হচ্ছে। দেখা যাক কি এসছে ভেতরে, তোমাদেরকেও দেখাবো ভেতরে কি আছে। বই বই, এটা কি আছে? কি আছে? দেখে নাও, ওই মশলাদানিটা অর্ডার করেছিলাম, মানুষ বইটা আসেনি এখনো। এই যে এইরকম এই যে চামচগুলো দেখে নাও, এটা পেট্রোলের মনে হচ্ছে। এই যে একটা খুলে দেখাই তোমাদের, এই যে দেখো গোল্ডেন পিস, এটা পুরো বোঝা যাচ্ছে স্প্রে রং করা। এই দেখো, যেগুলো অরিজিনাল পেতলের সেগুলো 3000 4000 টাকা দাম। আমার কি হবে, এতেও তো জিনিস থাকবে। চলে এসছে আমাদের আর একটা পার্সেল, আর ওপেনও হচ্ছে, আর উনি হচ্ছে দর্শক। জল, হ্যাঁ পিটকা, এই যে মামাম তোমার তো এটা তো তোমার। এই পাইতে ব্লেড ভিতরে কি ব্লেডের কথা, ওটা আমার, ওটা কাটলি। এটা ম্যানুয়াল। এই যে কি है ये Amazon লাইব্রেরি, মানুর লিটল এই দেখ মাম্মাম ভেজিটেবলস। আমাদের কাছে ফ্রুটের একটা ছিল না? হ্যাঁ, কেমন সোনামা, এটা পুরো সেম কেমন, খুব সুন্দর খুব সুন্দর। এগুলো বাচ্চাদের খুব হেল্পফুল, আর খুব সুন্দর ছবিগুলো দেওয়াও আছে। খুব ভালো এসছে বইগুলো, খুব একটা বেশি দামও না। 400 কত টাকা বেশ পড়লো। এগুলো ওর অ্যাকচুয়ালি পিকচার দেখার জন্য আমি নিয়েছি। এই দেখো ডাকলিন, ফোর ডাকলিন, ডাকস, সেপস। বিছানার উপরেই যে এত জামা কাপড় আছে, এবার এগুলোকে ভাঁজ করতে বসবো। তো ভাত খাওয়া দাওয়ার পর একটুখানি লম্বা ঘুম দিয়ে নিলাম, এখন এগুলোকে একটু ভাঁজ করি, যতটা হয় হবে, তারপর তো মানু উঠে পড়লে আর করা যাবে না। তো আমার কাজ এইরকমভাবেই একটু একটু করে করতে হয়, যেহেতু ছোট বাচ্চা।
এই কটা মোজার এক জোড়া করে পেয়েছি, আর এক জোড়া করে কোথায় আছে ভগবান জানে, তার জন্য সব কটাকে আলাদা করে রেখেছি, পেলে আবার একসাথে করব। মায়ের বাড়ি থেকে এই লিপস্টিকটা নিয়ে এসেছি, যদিও মা এসব কালার লাগায় না খুব একটা, তো সেটাকেও আমার মেয়ে দেখো কী করেছে, এই যে কোনো লিপস্টিকেরই মুখ ঠিকঠাক নেই, তো এটাকেও যথারীতি সেই রকম বানিয়েছে। এটা নিয়ে আসার কারণ হচ্ছে সামনে আমার একটা বিয়ে বাড়ি আছে, তো সেই বিয়ে বাড়িটাতে এই কালারের লিপস্টিকটা লাগানোর খুব ইচ্ছা, যার জন্য কালারটা বুঝতেই পারছো আলোতে, আশা করি। তো এই লিপস্টিকটা অনেক দিনের পুরনোই, আনলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমি পেয়েছিলাম বিয়েতে একটা শাড়ি, এই দেখো বিয়েতে একটা শাড়ি পেয়েছিলাম, কালারটা খুবই সুন্দর, যদিও ক্যামেরায় আসছে না, ক্যামেরায় খুব হালকা কালার আসছে, কিন্তু খুব ডিপ রানী কালার, খুব দেখতে খুবই সুন্দর। কিন্তু আমি একটা প্রশ্ন আছে আমার কাছে, সেটা হচ্ছে যে এই শাড়িটার না ফলস পাড় পরানো, দেখো এই যে বুঝতেই পারছো তোমরা যে এই শাড়িটার ফলস পাড় পরানো, কিন্তু কেন ফলস পাড় পরানো হবে নতুন শাড়ি, আমি সেটাই বুঝতে পারছি না। ওখানে ছিল, নিয়ে এলাম পরবো বলে, কিন্তু খুবই সুন্দর দেখতে শাড়িটা, কিন্তু ফলস পাড় পরানো, কেন ফলস পাড় পরানো আমি এখনো বুঝতে পারছি না। আমরা কি পরিয়েছিলাম নাকি কিন্তু প্যাকেটে মোড়াই ছিল, আশা করি আমরা ভাঙিনি। খুব ভালো দেখতে শাড়িটার কালারটা, বিশেষ করে এত সুন্দর, তো রেখে দিই। 2 পিস মাছ ছিল, 2 পিস মাছ বের করে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ফিশ বল বানাবো। তো কেন বানাবো তোমাদের একটু বলি, তো কালকে যেহেতু 14 ফেব্রুয়ারি, তো আমরা একটুখানি বাইরে যাই প্রত্যেকবারই, তো এবারে ভাবলাম যে আর বাইরে যাব না, বাড়িতেই কিছু যদি বানানো যায় তাহলে সেক্ষেত্রে সেটা ভালো হয়, আর বাইরের খাবার খাওয়াও হলো না, আর পয়সাটাও একটু সেভ হলো, যার জন্য আমরা বাড়িতে একটু টুকটাক কিছু রান্না করব ভেবেছি, তার প্রিপারেশানই এখন নিচ্ছি। ফিশ বল বানাবো বলে আমি একটুখানি যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব, আমি খুব একটা ভালো রান্না পারি না। তো মাছ 2 পিস ছিল, সেটা দিয়েই বানাবো ফিশ বল। আর প্রীতম গেছে বাজারে, একটু চিকেন নিয়ে আসবে, তো মোমো আর কাবাব আর তন্দুরি আর চাউমিন, এই কটাই বানাবো ঠিক করেছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর আমার মেয়ের একটুখানি শরীরটা খারাপ, একটু সর্দি মতো করেছে, নাও দেখাই করেছে, যার জন্য ও একটু ঘিনঘিনও করছে, তো তার কতটা কি করতে পারবো এখন বলতে পারছি না। এবার মানু এদিকে তাকা, এই মশলাদানিটা যে কিনলাম ওটা এখন ওকে দিতে হবে, ওটা নিয়ে ও খেলবে আর কাকাকে খাওয়াবে। ওতে কি আছে যে তুমি ওটা খাওয়াচ্ছ? কি খাওয়াচ্ছ? কি খাওয়াচ্ছ কাকাকে? কাকাকে কি খাওয়াচ্ছ? এখানে জিরে, গোটা গরম মশলা, একদম অল্প সামান্য আর কটা গোলমরিচ দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নেব, নিয়ে তারপর হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। এই দেখো আমার এই হলুদের ডিবে থেকে সমস্ত লেদের কৌটো থেকে সমস্ত হলুদ এই যে ফেলে দিয়েছে। আমি কি করব এখন, আমার সব হলুদ ফেলে দিয়েছে। আমার দিকে তাকা, ফেললি কেন হলুদগুলো, ফেললি কেন? পরিষ্কার করবি তুই? স্টাইলে আপনার কি রে, এদিকে তাকা, মোবাইলে তাকাইলে পরিষ্কার করবি? তুই পরিষ্কার করবি? চোখে হাতটা ধুয়ে দাও, হাতটা ধুয়ে দাও চোখে। কত হলুদ, দেখো তোমরা সবাই কি করলো, আমার কত হলুদ, সমস্ত পুরো হলুদের চান। আবার পায়ে পড়েছে বলে এই দেখো তোমরা, আমার নিচে হলুদ একদম ভর্তি, একে দেখো খালি।
এই যে আমার হলুদ, যে আলু সিদ্ধটা করে রেখেছিলাম আর মাছটা ভালো করে ছাড়িয়ে নিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে প্রসিডিওরটা হবে। প্রথমে কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দেবো। দেখো এদিকে দেখো রসুন, আদা আর পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি, বেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা বাটা আছে। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুনটা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব, এরপর একটুখানি আদা দিয়ে দেব, এতে অ্যাড করব একটুখানি বিট নুন, আর এর মধ্যে এই যে মিশ্রণটা এটা দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম জিরের সাথে, ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাটা এই যে দিয়ে দিচ্ছি। এরপর এতে সামান্য পরিমাণে সানরাইসের শাহি গরম মশলাটা দিয়ে দেব, একদম সামান্য পরিমাণে, জাস্ট গন্ধের জন্য। এই যে বেশি আর নাড়ার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। এই রকম পজিশনেই তোমরা নামিয়ে নেবে। এই যে আমার পুর একদম রেডি, এই যে দেখো পুর একদম রেডি। আর একটু কিন্তু তেল বেশি দিয়ে করবে, নাহলে কিন্তু হবে না। আর ওদিকে আমার টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিচ্ছি, কারণ আমরা ওই ব্রেড ক্রাম্বস আনিনি, আমরা টোস্ট বিস্কুট দিয়েই করব। নিচ থেকে চলে এসেছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যা সব জিনিসপত্র করেছি, এবার ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছি, সেগুলোকে ভালো করে মিলিয়ে দেব। জামা কাপড়গুলো বার করে নিই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখতেই পাচ্ছ আমরা মশারির ভেতরে ঢুকে গেছি, মানু এখানে খেলছে, তো একটু পরেই শুয়ে পড়বে ও। আর ওকে একটুখানি বই দেখাবো, যে বইগুলো নিলাম, একটুখানি ছবিগুলো দেখাবো, তারপরেই শুয়ে পড়বো। তো গুড নাইট।